হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এমডি আকবর হোসেন তুহিন আছি আপনাদের সাথে সবসময় ইংলিশ শেখা নিয়ে। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে, "স্যার অথবা ভাইয়া আমি নতুন ইংলিশ শিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কোথা থেকে স্টার্ট করা উচিত?" তো আসলে এখানে ইংলিশের তো অনেকগুলা লেভেল আছে। এখন আপনি কোন লেভেলে আছেন ওইটা তো আসলে আমি জানি না। তবে আপনি যেই লেভেলেই থাকেন না কেন, প্রথমত আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইংলিশ শেখার ক্ষেত্রে আপনার কিছু একেবারে বেসিক ভোকাবুলারি যেগুলো আপনার ফার্স্টলি এগুলো শিখা উচিত। এর কারণটা হচ্ছে কি ভোকাবুলারি হচ্ছে এমন একটা জিনিস আপনি ধরেন একটা ভাষার অর্থ বুঝতে হলে আপনাকে অবশ্যই ভোকাবুলারিটা জানতে হবে। এর কারণটা হচ্ছে কি যার ভোকাবুলারি যত বেশি জানা আছে তার স্পিকিংটাও তত ভালো। এটা একেবারে সত্যি কথা। তো আপনি যে লেভেলেই থাকেন না কেন আমার কথা হচ্ছে আপনি একেবারে বেসিক ভোকাবুলারি যেটা ১ম এ এগুলা কিছু শিখবেন। ধরেন আপনার এগুলা ৪-৫০০ বা ১,০০০ এর মতো শিখে ফেলবেন। ১ম এ হচ্ছে বেসিক। তারপর দেখবেন আপনি ধীরে, ধীরে ইংলিশটা বুঝতে স্টার্ট করেছেন। এরপরে হচ্ছে 2nd স্টেপ হচ্ছে গ্রামার। কিন্তু অনেকে একটা বোকামি করে কি শুরুতে গ্রামার শিখতে যায়। তো এই কারণে দিন শেষে আসলে তার ইংরেজি ভয়ের কারণে আর শেখা হয় না। শুরুতে হচ্ছে বেসিক ভোকাবুলারি শিখবেন। তাহলে আপনি যখন অর্থ বুঝতে পারবেন, তখন আপনার জন্য যেকোনো ভাষা সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে সামনের দিকে অনেক ভালো, ভালো ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।